বিয়ের রিসেপশনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা বুঝতে পারবে যে আমি কার বিয়ের কথা বলছি। তোমরা যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এখনই দেখে নাও, তাহলে কিন্তু পুরো কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমরা রিসেপশনের দিন একটু দেরি করেই গেছিলাম, দুপুরের পরে। মা স্কুলে গেছিল, মা স্কুল থেকে ফিরলে তারপর একসাথে সবাই গেছিলাম। প্রথমে গেছিলাম মামার বাড়িতে। মামার বাড়িতে বেশ কিছুক্ষণ ছিলাম। মামার বাড়ির কাছেই আমার দিদির বাড়ি। ওখান থেকে আবার রাত্রিবেলা চলে গেছিলাম বিয়ে বাড়িতে। শীতকাল মানেই আমার সর্দি কাশির ধাত, তাই আইসক্রিমের স্টল ছিল, তাও সেদিন খেতে পারিনি। অঙ্কিতাই 4-5টা আইসক্রিম আমাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছিল। তোমরা যদি আমার ফেসবুক পেজে নতুন ভিউয়ার্স হও তাহলে কিন্তু আমার পেজটাকে ফলো করে রেখে দিও আমার ডেইলি ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। কফির সঙ্গে সঙ্গে একটু ভেজ পকোড়াও খাচ্ছিলাম, শীতকালে যা মজা আসছিল। তারপর একটু ফুচকাও খেয়েছিলাম, বেশি খেতে পারছিলাম না কারণ ফুচকাটা প্রচণ্ড পরিমাণে ঝাল ছিল। তারপর এত কিছু খেতে খেতে মনে পড়ে গেল যে নতুন বউকেই দেখা হয়নি। তারপর চলে গেলাম ছাদে, ওদের ছাদেতেই প্যান্ডেল হয়েছিল। ক্যামেরাম্যানকে বলেছিলাম আমার কয়েকটা সিঙ্গেল ছবি তুলে দেওয়ার জন্য। তারপর এখানে সবাই ছবি তুলছিল। খেতে খেতে আমাদের অনেকটা রাত হয়ে গেছিল, কারণ আমাদের অনেক কাছের আত্মীয়, আমরা ওখানে অনেকক্ষণ ছিলাম। প্রথমে দিয়েছিল চানা মশলা আর বেবি নান, আর আমি ভাতটা খেতে খুব একটা পছন্দ করি না, আর কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে আরও কম ভাত নিই, তো একদম কম পরিমাণে সেদিনও ভাত নিয়েছিলাম। ভাতের সাথে দিয়েছিল চিপস আর ভেজ ডাল, আর তারপরে দিয়েছিল এঁচোড় চিংড়ি, যেটা আমার সব থেকে ভালো লেগেছিল রান্নার মধ্যে সেদিন। তারপরে দিয়েছিল চিকেন কষা আর ফ্রাইড রাইস। ক্যাটারারগুলো এত তাড়াতাড়ি সব আইটেমগুলো দিচ্ছিল যে আমি এত ফাস্ট খেতেই পারছিলাম না, পাতের মধ্যে সব জমা হয়ে গেছিল একের পর এক। সবাই খুব ভালো থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই।